নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। তো 9 বছর পর নির্বিঘ্নে মিটেছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন লাখ লাখ চাকরিপ্রার্থী। 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ, যার জেরে স্বাভাবিকভাবেই নানা মহলে মুখ পুড়েছিল শিক্ষা দপ্তরের। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যায় সেই প্যানেলও। চাকরি খুইয়ে পথে বসেন 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। অবশেষে যোগ্য অযোগ্য বাছাইয়ের পর্ব শেষ করে গত মাসে নেওয়া হয় ফের এসএসসি পরীক্ষা। বয়সের ক্ষেত্রে সীমাহীন ছাড় থাকায় 2016 সালের যোগ্য প্রার্থীরা ছাড়াও এই পরীক্ষায় বসতে দেখা যায় অন্যান্য চাকরি প্রার্থীদের। তবে পরীক্ষা তো হলো, কিন্তু ফলাফল কবে? ভাগ্য পরীক্ষার ফল প্রকাশ কবে? এসএসসি সূত্রের খবর, চলতি মাসেই ফল প্রকাশ হতে পারে। নির্দিষ্টভাবে বললে অক্টোবরের শেষের দিকে, মানে লাস্ট উইকে এই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। এরপর নভেম্বর নাগাদ শুরু হয়ে যাবে ইন্টারভিউ প্রক্রিয়া। যতটা সম্ভব, যেটা খবর আছে, ইন্টারভিউ প্রক্রিয়া মোটামুটি শুরু হবে সেকেন্ড উইক থেকে এবং ডিসেম্বরের থার্ড উইকের মধ্যে শেষ করে দেওয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া। এটাই এসএসসি সূত্রের কিন্তু খবর। সব মিলিয়ে একেবারের ছক কষে নেমেছে এসএসসি দপ্তর। আর না নেমেই বা উপায় কী? সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনেই করতে হবে সব কাজ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ দিয়েছিল মে মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, আর গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই। আর সেই নিয়ম মেনেই ডিসেম্বরের থার্ড উইককে পাখির চোখ করে রেখেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এখনও কাটেনি দুর্নীতির ভয়। দুর্নীতির বেড়াজাল টপকে হাজার বিতর্ক পেরিয়ে 9 বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। বাতিল হওয়া 2016 সালের প্যানেলে অস্বচ্ছতা দেখা গিয়েছিল ওএমআর শিট ঘিরে। কেউ কেউ বলেন নিয়োগ দুর্নীতিকে ঘিরে না পাওয়ায় উত্তরগুলো হারিয়ে গিয়েছে এই পুড়ে যাওয়া ওএমআর শিটের সঙ্গে। তবে এবারে আর সেই অস্বচ্ছতার তৈরির কোনো পথ খোলা রাখতে চায় না শিক্ষা দপ্তর। পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথেই পরীক্ষার্থীদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে উত্তরপত্রের কার্বন কপি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ফলাফল সবার চোখের সামনেই রয়েছে। ভারতবর্ষে আর কোনো রাজ্যে এখনও এমনটা হয়নি, যেখানে প্রশ্ন এবং উত্তর ওয়েবসাইটে আপলোড করা হয়। তবে একাংশের পরীক্ষার্থীদের মনে হয় যে ওএমআর অনিশ্চয়তা কাটলেও চিন্তা বেড়েছে ইন্টারভিউ নিয়ে। কেউ কেউ বলছেন ইন্টারভিউ কতটা স্বচ্ছ হবে তা নিয়ে কিন্তু সন্দেহ এখনও রয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রীর দাবি, এসব হাস্যকর, কিছু দুর্নীতি হবে না। আমি শুধু এটাই কামনা করি যেন যোগ্যরা তাদের চাকরি আবার ফিরে পান। এই ছিল আজকের খবর বন্ধুরা। খবরটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।